প্রবলেম দেখে ডিজাইনে চলে যাবো আজকে। আসিফের পিসি ভালো হয়েছে না ভাইয়া? ভাইয়া, এখন কাজ করতে পারি, বাট মনে করেন হ্যাং করে প্রচুর। উম, বাট আগের থেকে একটু মানে করতে পারি আর কি মনে হচ্ছে। এই যে ওপেন করলে না, এই যেখানে ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে আসে। প্রোফাইলে যান, ওপেন করলে ড্যাশবোর্ডে আসুক, সমস্যা কি? না, আগে আসতো না তো। আগে সেভ আমি ওখানে এটা থাকতো। এটা সমস্যা নাই। এটা কি সেভ করে রাখছেন নাকি পেজ? না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এগুলোর একটাও অ্যাক্টিভ গিগ নাই তাই না? এটার রিজনটা হ্যাঁ, কি? তিনটা যাই গিগ না। কি লিখছে এখানে দেখেন তো, ক্যালকুলেটর তো থ্রি পাঠাইছে। অফ ইওর গিগ আর রিমুভ হুম করে দিছে ভাইয়া। হুম, রিমুভ করছে। গিগ, গিগে কি ফেল হয়েছে দেখেন তো। দ্য গিগ জি। ফেল টু পাস আওয়ার রিভিউ ওনাদের অ্যান্ড রিভিউ ফেল করছে। আওয়ার রিভিশন। এনিওয়ান রিভিউ কেয়ার? ভাইয়া। আচ্ছা আপনার এখানে একটাও ক্লিক পড়ে নাই? না, পড়স। দুইটা ক্লিক একটাতে পড়ছে পড়ছে। একটাতে। আর হ্যাঁ। এর আগে ওই উপরেরটাতে পড়ছিল, দুইটা, পরে আবার হুম। কমে গেছে। ভাই সমস্যা হচ্ছে, আমি এই যে নিচেরটা আর কি, এইটা আমি দিছিলাম নতুন করে। দুইটা তো উপরে দুইটা ভালোই ছিল, বাট নিচেরটা আমি ট্রাই করার পরে 6বার ট্রাই করছি। দেখেন, 6বার ট্রাই করার পরেও আমাকে যে মেসেজ আসছে এতগুলা, এই যে একটাও পাবলিশড হয়নি। তারপরে কালকে হঠাৎ করে ওইটা আসছে। তিনটাই চলে আসছে। হ্যাঁ, আচ্ছা আবার ওই যে আমার আপনার গিগগুলো ডিলিট করেন, গিগগুলো ডিলিট করেন, নতুন করে গিগ খুলেন। গিফট বললাম ভাই, সকালে ডিলিট হয় না। হ্যাঁ হ্যাঁ, যান আপনার গিগে যান, আপনার প্রোফাইলে যান। এই যে এখানে না, হ্যাঁ যান, ক্লিক দেন তো। হয়েছে তো? হবে না। এই যে, এই দেখেন উপরে যেটা লেখা আসছে, ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি রেস্ট্রিক্টেড। ই করে দিছে ভাইয়া, ওনার অ্যাকাউন্টটা আপাতত মনে হয় বন্ধ করে রাখছে। এটা ভাই ওই যে কন্টাক্ট করতে হবে, ওই যে আপনার ফাইবারের হেল্প সাপোর্ট সেন্টারে টিমে, মনে হয় সাপোর্ট কন্টাক্ট টিমে। করতে হবে। এই যে সাপোর্ট টিমেরই তো দিছে। হ্যাঁ ভাই, এখানে ক্লিক করবো। আগে নিচে ক্লিক সাপোর্ট। করেন, নিচে দেখেন ওই যে থ্রি অফ ইয়োর গিগস রিমুভ, ওইখানে ক্লিক হেয়ার আছে দেখেন, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক হেয়ারে ক্লিক করেন। এই যে এখানে আসছে। এখানে আসতেছে না? আচ্ছা আপনার প্রোফাইলে যান, প্রোফাইল থেকে দেখেন তো গিগগুলো একটা একটা করে ডিলিট হয় কিনা। এগুলো কতদিন লাইভে ছিল ভাইয়া? হুম হুম, তিনটা মানে ডটে কতদিন ক্লিক ছিল, করেন। হঠাৎ করে এরকম হইলো? সেটাই ভাই, আমি বুঝলাম না হঠাৎ করে এরকম আসছে। এই যে ভাই, এখানে চলে আসছে ডাইরেক্ট। না না, প্রোফাইলে যান, প্রোফাইলে যান, আবার যান। তিনটা ডট আছে না, ওই যে তিনটা ডটে ক্লিক করেন। জি জি আচ্ছা, জি। এখানে। হ্যাঁ এই যে ডিলিট গিগ দেন। আচ্ছা। আবার চলে আসতেছে না? ভাই কোনো অ্যাকশনই কাজ করবে না, লেখা আছে কোনো। আচ্ছা তাহলে নাম্বার। কন্টাক্টে যান, কন্টাক্টে যান, কন্টাক্ট করেন, কন্টাক্টে যান। কোথায়? এই ফার্স্টে আপনি এই ইয়েতে যান, ড্রাফটে যান, হ্যাঁ। হুম, যেখানে ছিলেন কিছুক্ষণ আগে, থ্রি গিগস ডিলেট, এখানে যান। হুম হুম হুম। এই তো। হ্যাঁ উপরে, উপরে যান, উপরে যান। তাই না? আচ্ছা ডিলিট করেন, ভাইয়া ডিলিট প্রোফাইল করলে থেকে দেখেন যে কন্টাক্টের ইয়ে আসবে, একটা ডিলিট করেন। হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া, ওনার কিন্তু ডিলেটই হয়ে আছে, ইয়েতে আছে। বুঝতে পারছি, এটা ড্রাফে আছে। হ্যাঁ, এখান থেকে ডিলিট করলে যায় না? যাচ্ছে না, ওয়েট ওয়েট ওয়েট। উপরে দেখেন, ওই আসিফ উপরে স্ক্রল করেন। হ্যাঁ ওই যে এটা। সাপোর্ট, জি জি জি, এখানে দেন। তারপরে। হুম, নিচে আসেন, নিচে আসেন। ভাইয়া উপরে একটা লেখা আছে হচ্ছে মাই সাপোর্ট নাকি যেন দেখলাম একটা, এই যে মাই এটা। সাপোর্ট রিকোয়েস্ট। হুম হুম, যান।
আমি এখন রিকোয়েস্ট পাঠাই, আমি যেগুলো পাঠাবো সেগুলো আসবে এখানে। হ্যাঁ এখানে কি আসসালামু বলছে, আলাইকুম ভাইয়া। নো রিকোয়েস্ট ফাউন্ড। এখানে দিব নাকি সাপোর্টে? হুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আজিম ভাই। হ্যাঁ চলে গেছে তো। আসিফ ভাই কি দুই জায়গাতে আপনি লগ ইন করেছিলেন নাকি? না আমার ফোনে আর ইতে লগ ইন করা, তাছাড়া কোথাও লগ ইন করা না। আচ্ছা। হ্যাঁ ভাই এরকম ভাই ফাইবারে এর আগে অনেকেরই ভাই এই যে আমার তো তাও মনে করেন পার্মানেন্ট করা নাই, অনেকে তো ডিসেবল করে দিছে শুধু শুধু কারণে। একটা গ্রুপে আপনি এই দিয়ে দেখেন, কেন্দ্র করে পোস্ট দিয়ে দেখেন, যে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখেন কি বলে, কিভাবে করতে হয়। দিছি, আর একটা বড় ভাইয়ের সাথে কথা তো বলছিলাম, দেখেন তো উনি আসিফ, বললেন ওইটাতে ক্লিক করেন, ওই যে মাই রিকোয়েস্ট, রিকোয়েস্ট আই এম সিসিডি অন, হ্যাঁ ক্লিক করেন। সাপোর্টে কথা বলতে বলছে, তো সাপোর্টই তো খুঁজে পাচ্ছি। সাপোর্ট রিকোয়েস্ট, এই যে ভাই হয় না। কোথাওই নাই, সার্চ, হেল্প হেল্প নাই। ওয়েট ওয়েট, আচ্ছা আসিফ আপনি একটু ওয়েট করেন, আর এটা দেখছি আমি, কেমন? এটা নিয়ে টেনশন করার দরকার নাই। সমস্যা যেহেতু আছে সমাধানও আছে। গো টু ফাইবার দেন, ব্যাক টু ফাইবার দেন। হুম। হুম। আচ্ছা স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি দেখছি ব্যাপারটা, কেমন? মন খারাপ করেন না আসিফ, কেমন? ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ইলাস্ট্রেটরে করছেন বর্ষা আপু? জি ভাইয়া। সুন্দর হয়েছে। অভিজিৎ কুন্ডু, এটা সুন্দর। অনেক ভালো হয়েছে লেখাটা, যদিও এখানে এইটা একটু চ্যাপ্টার, নো প্রবলেম। আমার ফারুকের এটা তো খুবই ভালো হয়েছে, কালকে আমি দেখছি, অনেক ভালো। আচ্ছা কাজ মাত্র দুইজন করছেন, আর কেউ কাজই করেন নাই? শ্রাবণ স্টুডিও,
শাকিল ভাই ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর, অনেক সুন্দর ডিজাইন, প্রিমিয়াম কালার। আপু দুইটা গিগ কেন? গিগ বাড়ান, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। জানাতুল আপু নাই? আচ্ছা কোন ব্যাচের ক্লাস দেখি। হুম। আচ্ছা সবাই কি আজকে ছুটিতে নাকি? ওমরের তো বাসায় বিয়ে, কার যেন বিয়ে, ও বিয়ের দাওয়াত খাইতে গেছে। আর সবার কি অবস্থা? সবাই ভালো আছেন? কিছু শুনি না। জি ভাইয়া, আমরা সবাই ভালোই আছি। সবার হয়ে একাই বলে দিলেন, আর কেউ নাই? কেউ তো বলে না ভাইয়া। কেউ বলবেন না? কেন বলবে না? কেউ কি আছেন? আবু বকর বাদে আর কেউ আছেন? হ্যালো। জি ভাইয়া ভাই, ভাইয়া আমরা ভালো সবাই আছি, আছি। কেমন আছেন? সবাই আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো তো আছি, এখন দেখছি আসি আসি। আচ্ছা ঠিক আছে, আজকে চেয়েছিলাম ওয়েব টেমপ্লেট দেখাবো, কিন্তু তার আগে বুশিয়ার দেখাই, বুশিয়ারের উপর কাজ বেশি। আচ্ছা বুশিয়ার তো আমরা চিনি, বুশিয়ারের সংজ্ঞা কারো মনে আছে? ভাইয়া বসিয়ার বাজ হয়, দুই পেজ ভেরি গুড, ফ্লায়ার বাজ হয় না। ভেরি গুড। এই যে বুশিয়ার ডিজাইন, যখনই কোনো ডিজাইন A4 পেজের সংজ্ঞাটা ছিল কি? এটা পেজ, তাই না? বিজ্ঞাপনের একটা মাধ্যম। বুশিয়ারও আমার একটা বিজ্ঞাপনের মাধ্যম। মাধ্যম। কিন্তু যখনই একটা পেজ ভাঁজ হবে, তখন এটা কি বুশিয়ার হয়ে যাবে। ক্লিয়ার সবাই? একটা পেজই যখন জি ভাঁজ ভাইয়া। হবে, তখন এটা বুশিয়ার হয়ে যাবে। তো এখানে আহ, তেমন কঠিন কিছু না, তেমন কঠিনভাবে দেখার কিছু নাই, কঠিনভাবে ভাবার কিছু নাই। সিম্পল, অনেক সিম্পল ডিজাইন। আর সামারি আপু তো সম্ভবত একদিন আমাদেরকে ডিজাইন দেখাইছিল, তাই না? তো আপনাদের ব্যাচে এটার সাথে সবাই মোটামুটি আগে থেকেই টুকটাক পরিচয় আছেন, তাই না? এমনই তো ব্যাপারটা। সবাই কি বুঝতেছেন জি আমার ভাইয়া। কথা? জি ওকে, তাহলে আমরা এই যে দেখি ডিজাইনগুলো দেখেন, সুন্দর সুন্দর ডিজাইন। সেটা হতে হতে পারে 2 ভাঁজ, হতে পারে 3 ভাঁজ, তাই না? বিভিন্ন স্টাইল হতেই পারে, বিভিন্ন সাইজেরও হতে পারে। তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাই, আমরা একটা ক্রিয়েট নিউ দিলাম, ক্রিয়েট নিউ থেকে আমরা এখন A4 পেপার নিলাম, প্রিন্ট থেকে A4 নিলাম। এখন A4 নেওয়ার পরে অবশ্যই আমরা স্কেল দেব ইঞ্চ, ইঞ্চ দিয়ে এটা আপনার, আমি জাস্ট ল্যান্ডস্কেপ ঘুরাই নিব, ঠিক আছে? ঘুরাই নিলাম। আর্টবোর্ড আমি 2টা দিলাম, কারণ আমি এপিট ওপিট করতে পারি। সবাই তো বুঝতেছেন? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া। ওকে, এপিট ওপিট দিয়ে ব্লিড দিলাম, অ্যাডভান্স মোড থেকে সিএমওয়াই কে আর রেজুলেশন 300 দিলাম, দিয়ে জাস্ট আমি ক্রিয়েট দিলাম। ওকে ফাইন, ক্রিয়েট দেওয়ার পরে এই হলো আমার A4 পেজ 2টা নিয়ে নিলাম। A4 পেজ 2টা নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে পার্ট। আমার আমার জন্য বুশিয়ারের ডিজাইন তেমন ফ্যাক্ট না, কিন্তু ডিজাইন আমরা সবাই পারি, কম বেশি সবাই পারি। আমার জন্য জি ভাইয়া। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কোনটা? আমার জন্য বড় মা চ্যালেঞ্জিং হচ্ছে ডিভাইড করে ফেলা। তো জি ডিভাইডের সাথে আমরা আগে থেকেই কম বেশি পরিচয় আছে আমাদের। সেম টেকনিক আমরা ক্যালেন্ডারের সময় যেভাবে ডিভাইড করছি, এখানেও এইভাবে ডিভাইডগুলো করব।
এখানে কিভাবে ডিভাইড করতে পারি? এটা তো রেক্টাঙ্গুলার জি জি জি, নেওয়া। জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম। আচ্ছা, আমি কিন্তু এটা এখানেও রাখতে পারি, আবার এটাকে আমি আর্টবোর্ডটাকে আমি কিন্তু এখানেও রাখতে পারি। ঠিক আছে, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোথায় রাখতে চান। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। আমি এখানেও রাখতে পারি, এই যে আমি এরকম ভাবেও রাখতে পারি। তো আমি আমার ডিজাইনটা শুরু করতে পারি। আর আমি এরকম ভাবে না, আমি যেরকম ছিল এরকমই থাক, আমার এরকমই সুবিধা হবে। তো এটা নিলাম, নেওয়ার পরে আমি দেখবো যে আমার এটার মাপ ঠিক আছে কিনা। আমি স্টক কালার অফ করে দিলাম। এভাবে এটা রাখলাম। দেখেন এখানে সামান্য পরিমাণে আপনার কম বেশি আছে, তাই না? এইভাবে রাখলাম আমি, ঠিক আছে। ওকে ফাইন। এবার আমার সবচেয়ে বড় যে পার্ট, সেই পার্টটা কি? ডিভাইড করা। কি করব আমি? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্রিল্ট ইনটু গাইড, সেম লিখে রাখতে পারেন আপনারা। দিয়ে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে আমি জাস্ট কলাম 1 2 3, এই দেখেন তিনটা পার্টে ভাগ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সবাই কি বুঝতে পারছেন এতটুকু? ডিভাইড ভাই করা। এই অপশনটা কি জি ভাইয়া। নাই? জি এই অপশনটা কি CS6 এ আছে? আছে। তাহলে ফটোশপে নাই? ফটোশপ আর ইলাস্ট্রেটর কি সেম বলেন? জি না। ভাইয়া এটা একটু আবার করবে একটু অবশ্যই দেখতে দেখাবো। হবে। তো দেখেন এখানে আমি একটু ভিন্ন কালার নিয়ে দেখাই। সাপোজ যে একটা কালার নিলাম, একটা ডিভাইড নিলাম। আচ্ছা দেখেন এখানে সাপোজ এটা একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে অবজেক্ট, পাথ, এখান থেকে দেখেন স্পিল্ড ইনটু গ্রিড, এটা কিন্তু ক্যালেন্ডার ডিজাইনের সময়ও দেখাইছি। জি ভাইয়া। অবজেক্ট, পাথ, স্পিল্ড ইনটু গ্রিড, দেখতে পাচ্ছেন শাকিল ভাই? সবাই কি দেখতে জি পাচ্ছেন? জি জি এখানে ক্লিক করলাম, তারপরে আমি জাস্ট প্রিভিউ দিলাম। এখান থেকে আপনি রো কলাম সবই ডিভাইড করতে পারবেন, ঠিক আছে। তো আমার আপাতত রো লাগবে না, আমার জাস্ট কলাম লাগবে। জাস্ট কলাম দিয়ে দিলাম তিনটা, দিয়ে জাস্ট ওকে দিলাম। তাহলে কি হলো? তাহলে দেখেন আমার এগুলো দেখেন পার্ট হয়ে গেছে, দেখছেন? তিনটা আলাদা ভিন্ন ভিন্ন পার্ট হয়ে গেছে। সবাই বুঝতে পারতেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমার এখানে ডিজাইনের আগে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে, সেটা কি? মার্জিন। অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ দিলাম। প্রিভিউ দিয়ে আমি জাস্ট আপনার 0.25 বা এর বেশিও রাখতে পারি, এর কমও রাখতে পারি। 0.25 রাখলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। আচ্ছা 0.25 দিয়ে তো আমি মাইনাস প্লাস দিছি, ভুল করছি। আমার অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, মাইনাস দিলাম, এই যে মাইনাস 0.25 দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দিয়ে এই যে ভিতরের এই তিনটা রাইট বাটন ক্লিক করে মেক গাইড অথবা Ctrl+5 দিলে আমার গাইড হয়ে গেল। গাইড হওয়ার পরে আমি এই যে তিনটাকে হোয়াইট কালার করে দিলাম, এগুলো লক করে দিলাম। Ctrl+2 দিয়ে লক করে দিলাম, Ctrl+S দিয়ে সেভ করতেছি। সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা এখন আমার এখানে ডিজাইন, আমার এখানে ভিশিয়ার ডিজাইনটা এখন
আমার মনে হয় বুশিয়ার ডিজাইন নিয়ে কারো কোনো প্রবলেম সেই রকম ভাবে থাকার কথা না। তো যাই হোক, আমি একটা নর্মাল একটা ডিজাইন করি। আমি একটা না, আমি 2-3টা ডিজাইন করব ইনশাল্লাহ। দেখি, চেষ্টা করি কতটুকু পারি। ভাইয়া বলেন। এখানে হচ্ছে যে আপনার মানে কোনটা কয় নাম্বার পেজ হবে বাস করলে, এটা তো মাথায় ধরে না। আচ্ছা, এইটা মাথায় ধরে না, খুব জি ভালো একটা কথা বলছেন। আচ্ছা, এইখানে একটা ডিজাইন দেখেন। এইটা একটা ডিজাইন দেখেন। দুইটা ডিজাইন একসাথে আছে এমন দেখি। এই যে এটা দেখেন, এই যে একটা ডিজাইন, এটা একটু ভালো করে দেখেন তো, একটু কিছুক্ষণ আগে ভালো করে দেখেন, আগে দেখে দেখেন যে কতটুকু বুঝেন। উম, তারপরে এটা হচ্ছে ভাইয়া বাম পাশেরটা হচ্ছে 1। এটা এটা ওয়ান। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হুম হচ্ছে 1। হুম আর এই যে আপনার ডান পাশে যেটা আছে হুম এটার অপোজিট সাইড হবে 2, হুম কিন্তু তারপরে মাথায় ধরে না ভাইয়া। তারপরে মাথায় ধরতেছে না। না। এসকে আপু আসেন, এসকে আপু, সামারি আপু আসেন। নাই? কোথায় গেছে আজকে সবাই? আচ্ছা, এটা নিয়ে কেউ বলতে পারবেন কিছু? হ্যালো, বলতে পারবেন না? ভাইয়া আমি তো আর এর চেয়ে বেশি জানি না এটা সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন না, ওকে ফাইন। আচ্ছা, আপনাদের হাতে কি কারো কোনো একটা পেপার আছে? একটা পেপার, তা আছে ভাইয়া। একটা পেপার কেউ ক্যামেরা অন করে দেখাতে পারবেন? ভাইয়া আমার ক্যামেরা নাই, আমি ডেস্কটপ দিয়ে। শাকিল ভাই, আসিফ, পা- আজিম। পারবো ভাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, সরি ক্যামেরা অন করেন। আচ্ছা, একটা পেজ দেখান। সবাই দেখতে পাচ্ছেন মাসুদ রানাকে? এই যে ভাই, একটা পেজ, তাই না? এটা কি একটা পেজ? জিরো এই যে ভাই, হ্যাঁ, এটা একটা দেখছেন? পেজ। এখন এটাকে 3টা ভাঁজ করেন, বুশের মতো 3টা ভাঁজে ভাঁজ করেন। মানে ভাঁজ একবারে স্টিল ভাবে করতে হবে এমন না, জাস্ট 3টা ভাঁজ করা যায় এরকম, এমন ভাবে দেখান। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভাঁজ। সুন্দর, এই যে ভাই, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। হ্যাঁ, এবার এটা শার্ট করেন। এই যে এই যে, এরকম আর ভাই। হ্যাঁ 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 হ্যাঁ। এখন এইটা একটু দেখেন, এই ওই আবু বকর ভাই, ডিজাইনটা একটু দেখেন। মানে এই মাসুদ রানা, আপনি একটু উঁচু করে দেখেন, আর একটু উপরে ধরেন। জি জি, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাটা ঘুরে গেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘুরাইতে হচ্ছে আমাদের। এবার ঠিক আছে, আসলে এবার ঠিক আছে। এরকমই থাকতে হবে। ঠিক হয়েছিল, আবার ঘুরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঘুরাই ফেললাম। আচ্ছা দেখেন, আপনি এবার পেজগুলো ঠিক করে দেন, পেজগুলো বলেন কোনটা 1 2 3, একটা পার্টের কোনটা কোনটা কোনটার উপরে যাচ্ছে এটা একটু বলেন। হ্যাঁ ভাই, এইটা হচ্ছে ওয়ান, হুম নিচেরটা ওয়ান। হুম ও বাট আমার হ্যাঁ হ্যাঁ, আমার আমার কাছে এটা একটু ভুল হয়েছে। উল্টো মনে হইতেছে, মানে টেক্সট হ্যাঁ, এইভাবে দ্বারা দেখতেছি উল্টো আমরা। হ্যাঁ, বলেন বলেন। আসলে এইভাবে রাখি, ক্যামেরাটা এইভাবে রাখলে সবচেয়ে বেটার হয় না? আপনার মোবাইল ঘুরে যাচ্ছে না, এখনো ঘুরে গেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, আবার উল্টো দিকে ঘুরে দিছেন। এটি এই খাড়া করে মাঝখানে, দেন। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক এবার আছে, ঠিক এবার আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন। হ্যাঁ, দেখাচ্ছি। এই যে আপনি ভাই, 6টা পেজের নাম্বার দেন, 6টা পেজের নাম্বার দেন আমাকে। না না, আমাদের বললেই হবে, লিখতে হবে না, লিখতে হবে না, জাস্ট আমাদের বলেন যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এইটা 1 নাম্বার। এটা 1। জি। তারপর এইটা হইতে যাই গেলে একের পর সাইড না না 3। না, আপনি বলেন যে 1 2 3 4, এদিকে 1 2 3, এদিকে 1 2 4 5 6। এখন একের সাথে এটা যায়। 1 2 3, হুম 1 2 3, তারপর 4 5 6, হুম ঠিক আছে। হ্যাঁ, তারপরে তারপর কি বলবো?
তারপর বলেন এখন তার ভাঁজটা করার পরে একটা কোথায় গেল, চারটা কোথায় গেল, এটা বলেন। হ্যাঁ ও লেখেন, আপনি একটু লেখেন ওই পেজের জায়গায়, আপনি 1 2 এইভাবে লেখেন, তারপরে আচ্ছা, ভাঁজটা করে দেখেন যে কোনটা কোথায় আছে। 1 2 3 4 5 6 ভাই এই যে বলতেছি 1 হুম হ্যাঁ 2 হুম 3 হুম হুম অপোজিট 4 5 6 হুম হুম অর্থাৎ এ- এ- একের নিচে 6। হুম হ্যাঁ একের নিচে 6, হ্যাঁ। ঠিক আছে শাকিল ভাই? আমি বলি শুনেন, আপনি 6 থেকে 4 শুরু করেন, 4 5 6 উল্টা করে দেন, এটা 4 কে 6 বানান। 4 হুম 4 কে 6 বানাবো না? হ্যাঁ 4 কে 6 বানান, 6 কে 4 বানান। হ্যাঁ বানাইছি ভাই। হ্যাঁ এবার আবার বলেন, এবার কোনটার পিঠে কোনটা আসলো এটা বলেন। আচ্ছা, এক একের পিছনে আসছে 4, হুম 2 এর পিছনে 5 হুম আর 3 এর পিছনে 6। এবার এগুলো সব ভাঁজ করেন, ভাঁজ করে বলেন কোনটা কোথায়, কোনটা কার উপরে গেল, একের উপরে কোনটা আসলো, 4-এর উপরে কোনটা গেল, এটা বলেন। এটা হচ্ছে মেন। ভাই এরকম আর বাজ করছি ভাই। জি জি, ভাঁজ এই করার যে পরে এবার বলেন কোথায় গেল আপনার এক, কোথায় গেল, কার উপরে। এবার এবার বলেন যে উপরে এটা, নিচে এটা, এটা এরকম ভাবে বলেন। প্রথম হচ্ছে যায় গেলে 1, হুম 1 এর নিচে আছে যায় গেলে 4, স্যার, তারপরে তারপরে সিরিয়াল কোনটা। তারপর আছে যায়, তারপর আছে যায় গেলে 5, হ্যাঁ তারপর 6, 6 এর পর 3, তারপর 2, এরকম আসছে। আবু বকর ভাই, আপনি কি বুঝছেন? আপনি যদি না বুঝেন, প্রসেসটা আমি মনে করে বুঝছেন, আপনি নিজে একটা ভাঁজ করে বুঝে বুঝে যাবেন। বুঝতে ভাইয়া পারছেন? আমার কাছে একটা আছে, আমি দেখতেছি এটা, কিন্তু মানে এটা যে ফ্রন্ট পেজ, হ্যাঁ হ্যাঁ, তাতে মাহমুদ ক্যামেরা হচ্ছে বন্ধ যে করেন, থ্যাংক ইউ। একটাই হচ্ছে, এটা আচ্ছা হচ্ছে আমি আপনার বলি যদি, শুনেন, হ্যাঁ বলেন ভাইয়া। আমি দেখাই। ওকে আচ্ছা দেখেন, সাপোজ আপনার এটা ধরেন, আপনার ভাইয়া স্ক্রিন তো দেখতে পাচ্ছি ও না। সরি, স্ক্রিন শেয়ার করি নাই, করছি তো। হ্যাঁ ভাই দেখতেছি তো। আবু বকর এখন দেখতে পান? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো? জি ভাই, দেখতে ভাই, পাচ্ছি, জি দেখতে ভাই পাচ্ছি। ওকে ওকে ওকে। আচ্ছা দেখেন, দেখতে আহ, পাচ্ছি ভাইয়া। এইখানে কিন্তু দুইটা পার্টই সেম ভাবে করছে, মনে হচ্ছে ভিতরের পার্ট দুটাই করছে, তাই না? জি ভাইয়া, নিচেরটা তো হচ্ছে ভিতরের পার্ট, আর উপরটা হচ্ছে সেটা বুঝতে ফ্রন্টের পারছি। পার্ট। এটা না আপনার হাতে নিয়ে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা আমরা ডিজাইনটা করি, তারপরে দেখি কেমন। আমি এইগুলো আচ্ছা ঠিক আপনাদের আছে ভাইয়া। কন্ডিশন আমি নিজে ক্যামেরা অন করে আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নেই। আর একটু ভালোভাবে বুঝাই দেবো। আচ্ছা আপনারা ফার্স্ট আচ্ছা ঠিক ডিজাইনটা আছে। দেখি কেমন। ওকে আচ্ছা এখানে দেখি ডিজাইন কত সহজে করা যায়, কত জটিল ভাবে করা যায়। 2-3টা ডিজাইন করব, শুধু বাধা দিবেন না কেমন। আমি একটা পেন টুল নিলাম, ওকে ভাইয়া। খুব সহজে পেন টুল নিয়ে এখানে একটা প্রেস করলাম, প্রেস করে জাস্ট এই যে এখানে দিলাম। আচ্ছা এত কাছে না, এইখানে আসলাম, এখানে এখানে এইভাবে দিলাম। এটা কি স্টক কালার দিলাম, স্টক কালার ইয়েলো দিলাম, ফিল কালার তো হোয়াইটই থাকলো, সমস্যা নেই। এখন এটাকে কি করতে পারি, এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারি। কর্পোরেট বিজনেস, হতে পারে এই টাইপের কিছু। খুব দ্রুত কিছু ডিজাইন করবো কেমন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আপনাদের 50টা ক্লাসের পর আর কোনো ক্লাস লাগবে বলেন তো? লাগবে বুঝিনি ভাই। ভাই। লাগবে।
কোথায় ছিল মোহনা আপা? দেখুন মোহনা আপুকে তো আমি খুঁজছি কখন থেকে। এটা দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল অল্টার 2 দিলাম, কন্ট্রোল অল্টার 2। তিনটাকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাকের অবশ্যই একটা কোড অ্যাপ্লাই করব। 21 21 21। আচ্ছা দেখি এখানে কি করা যায়। এখানে একটা স্টক কালার দিতে পারতাম তাই না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, একটা হাতে রাখলাম কেমন, একটার সাথে একটা দিয়ে জাস্ট কন্ট্রোল 7 দিলাম। দেখি আর কত দ্রুত কি করা যায়। মোহনা আপু ভালো আছেন? আপনার তো খোঁজ খবর নিতে পারেন না, আপনার মেসেজে রিপ্লাই হুম, করতে পারেন না। আলহামদুলিল্লাহ। স্টক কালার দিয়ে কি ভালো লাগতেছে? হুম 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 হুম। আচ্ছা দেখি তো ব্ল্যাক এবং ইয়েলো বুশের কেমন। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো বুশিয়ার। এমনটা একটু কম হয় না? এই কালারগুলো তো বিশেষ করে যায় না। হুম হুম হুম। আচ্ছা আপনারা কন্টেস্ট কি একটু কম কম করতেছেন এখন? এটা করেন না প্লিজ, আপনাদের আর্নিংটা না অনেক দরকার, আমার অনেক দরকার। সবাইকে আমার ডিজাইন দেখতে পাচ্ছেন? দেখতে পারলে প্লিজ একটু কথা বলেন কেমন, নাহলে মাঝে মধ্যে মনে হয় যে জি ভাইয়া দেখা যাচ্ছে। নিজে নিজেই শুধু ডিজাইন করছি। আপনারা যে আসেন আপনাদের জন্য যে কিছু করতেছি এটা তো বুঝতে পারছেন না, বুঝছেন? ভাইয়া পি এর সাথে ইউ আছে, এটা কি ইউ হবে? ও, স্পেলিংটা ভুল হয়েছে। ও এখানে ও, ঠিক আছে। জি ভাইয়া। কালকে মনটা খারাপ হয়ে গেছে বুঝছেন, মনটা খারাপ হয়েছে কারণ একটা ব্যাচে গেছি, তো বলতেছে আমাদের অমুককে এটা দেখায় নাই। তো যে আজকে আমার সামনে আরেকজনের খারাপ বলতেছে সে কিন্তু 2 দিন পর আমাকেও খারাপ বলবে যে আমিও এটা দেখাইনি, তাই না? পরে আমি আরেকটা ব্যাচে আরেকজনের সাথে কথা বললাম, আরেকটা মানে ওই ব্যাচেরই আরেকজনের সাথে কথা বললাম, যে আমি বললাম যে এমন কেন বললো? বলে যে ভাইয়া কি বলবো, 200 ঘন্টা অমুক স্যারের ক্লাস নিছে আমাদের এবং খুবই ভালোভাবে শিখাইছে। আমি বললাম যে হ্যাঁ ওনাকে তো আমিও চিনি, ওনাকে আমিও চিনি। তো আমি যাকে চিনি তার নামে মানে উনি মনে করছে যে আমি হয়তো বা তাকে চিনি না, বুঝছেন?
কিন্তু আমি যে ব্যাচে যাই ওই ব্যাচের কিন্তু আগে কে কেমন ছিল জেনেই কিন্তু যাই। আমি যদি জানি যে সেরকমই না, তখন আমি যাই না। আমি জেনেই গেছি, তারপরে মনে করেন যে সে তো মনে করেন যে আমার সামনে ই করা শুরু করছে, আমিও ধরেন হুম হুম হুম। আর তারপরে জাস্ট পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি ওনার একটু ইনফরমেশনটা আমাকে দিয়ে, আমি ওনাকে মার্কে রাখলাম। এটা তো ঠিক না, শিখাইছে হয়তো বা কিছু ছুটে যেতে পারে টিচার এখন পিছনে। ভুল নাই এমন কেউ আছে? হ্যাঁ, আর এটা পিছনে বলাটা তো খুব খারাপ জিনিস, তাও আবার যে শিক্ষা দেয় তার পিছনে। আচ্ছা, এখানে ট্যাগ লাইন 2 লাইন থাকতে পারে, ঠিক আছে, ট্যাগ লাইন 2টা থাকতে পারে। কারণ সাপোজ আমি আমার নিজেরই কিছু ভুল থাকতে পারে। এখন আপনাদের সামনে যদি আপনারা যদি আমার সামনে আরেকজনের নামে এসে ভুল বলেন, তো 2 দিন পরে আমার নামে ভুল বলবেন, বলবেন যে আমিও আপনাদের ভুল শিখেছি। ঠিক না, এটা ঠিক না। আর 200টা ঘন্টা একজন মানুষ কতটা পরিশ্রম করে, যারা এই জায়গাতে দাঁড়ায় থাকে শুধু তারাই জানে। এটা আসলে বলার মতো না, বুঝছেন? 200 ঘন্টায় অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। 200 ঘন্টায় যদি কোনো ট্রেনার ভাবে যে আমি কিছু দিব না, তারপরও তার যত কিছু দিতে হবে, আপনারা এটা পেইড কোর্সে খুঁজেও পাবেন না। চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। জি ভাইয়া, এটা ঠিক আছে একবারে। পেইড কোর্সে আপনার যান, আপনার 36টা ক্লাস হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে। তারপরেও মনে করেন যে যে মডিউল, আমরা তো ডিজাইন তো বুঝতেছেন সবাই, তাই না? জি ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝছি। একটা হেডলাইন দিলাম, একটা হেডলাইন দিলাম। আচ্ছা, আমি আপনাদের ম্যাগাজিন ডিজাইন দেখাইছি? সবাই চুপ। ম্যাগাজিন, জি ভাইয়া। ডিজাইনগুলো তো দেখি না আপনাদের, সবাই ডিজাইন ক্লাস শেষ হওয়ার আগে ডিজাইন ছেড়ে দিচ্ছেন, এমন মনে হয় মাঝে মধ্যে। ভাইয়া, জি বলেন। এই যে টেক্সট গুলা কিভাবে আনলেন? এগুলো আপডেট ভার্সনে এরিয়া সিলেক্ট করলে চলে আসে। এই জন্য আসে না আমার। আপনারটাতে আসবে না, হ্যাঁ। যাক, এটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে হতে পারে আমার একটা লোগো, একটা ছোট্টখাটো লোগো বানাই ফেলি, কেমন? একটা লোগো 4টা ডিজাইনে অ্যাপ্লাই করব। এখানে লোগো একটু কালারফুল লোগো করি। শাকিল ভাই অসুস্থ? জি ভাইয়া, অসুস্থ বলতে বলবো নি আপনাকে personally। কি হয়েছে বলেন তো? বলেন ভাইয়া, আমরা একটু শুনি। আচ্ছা, নেন, আমার বলবো কথা নি না ভাই। বললেন, আজিম ভাই বলছে, এতে তো বলেন। বলবো নি ভাইয়া, হ্যাঁ বলেন। personally বলবো কোনো সময়। কে কি লিখলো? আজিম ভাই দুষ্টুমি আজিম করেন না, আজিম ভাই লিখছে। দুষ্টুমি করেন না, দুষ্টুমি করেন না এখন প্লিজ।
আমার এই ব্যাচে আজিম ভাই এত দুষ্টুমি করে, সবাই দুষ্ট এই ব্যাচে। আমার ইভিনিং ব্যাচে একটা দুষ্টু ছিল, বুঝছেন, একজন আছে শুধু দুষ্টুমি করে, বড় মানে দুজন আছে, আপনারা সবাই করেন। এখানে একটা ট্যাগলাইন থাকতে পারে, ট্যাগলাইন হিয়ার স্টাইলে থাকতে পারে। সবাই খাওয়া দাওয়া করে আসছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আজকে অনেক সময় দিছি, আজকেও খাওয়া দাওয়া করে সেটা দরকার। এখানে এটা দিলাম, এখানে একটা স্পেস রাখলাম আমি। তারপরে এখানে একটা ডিটেলস থাকতে পারে, বড় হাতের দিই। কোথা থেকে মনে আছে কারোর? হাই হাই, সবাই ভুলে গেছেন? কি কি ভাইয়া ভাইয়া? করে নেই। ভালোই। ভুলে গেছেন? ঠিক আছে, আমি এখানে যদি 3টা রো দিতে চাই, পারবো না এখান থেকে দিতে? জি ভাইয়া। দিয়ে জাস্ট ওকে দিলাম, এখানে হ্যাঁ 3টা ভাই। রো করে দিলাম। এই তো আমার একটা ডিজাইন ওকে। এখানে ডিজাইনটা কেমন হবে আমার? এখানে একটা হয়েছে না ডিজাইন? পারা যাবে? জি ভাইয়া। জি ভাইয়া। করা যাবে ভাইয়া। কয় মিনিট লাগছে আমার করতে? 15 মিনিট লাগছে। আপনাদেরকে বলে বলে করতে আমার 15 মিনিট লাগছে। 11:25 থেকে শুরু করছি। তো এখন দেখি আরো কিছু ডিজাইন করা যায় কিনা, কেমন আরো কিছু স্টাইল এখানে করা যায় কিনা। সুন্দর দেখে করব না জটিল দেখে করব বলেন? সিম্পলের মধ্যে করেন ভাই। জটিল জটিল। জটিল করব না সহজ Combination. করব বলেন? শাকিল ভাইয়া জটিল বলতেছে করতে। কম্বিনেশন অফ জটিল এন্ড সুন্দর। দুটো একসাথে অ্যাপ্লাই করা তো একটু কঠিন। সহজ জিনিসটা না সহজ সুন্দর হয়। কি করব বলেন? ভাইয়া সিম্পল ডিজাইন করেন। আচ্ছা দেখি, জানি না এটা সিম্পল ভাবে নেবেন না জটিল ভাবে নেবেন। সরি 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 হালকার উপর ঝাপসা করেন ভাইয়া। হালকার উপর ঝাপসা দেখছেন? ভাইয়া আমরা যে ব্রুশিয়ারের ওই ভাঁজটা আমরা প্রথমে এটা কি অলরেডি ওইরকম ভাঁজ হয়ে গেছে না এটা লাস্টে দেখতে আর কি? দেখতে যে হ্যাঁ দেখতেই ভাঁজ লাগবে? মকআপ করলে হবে তাই না ভাই? তখন মেকআপ করলে তো হবেই। মেকআপের আগেও এছাড়াও আরেকটা টেকনিক আছে, রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম। এটাই যদি সাপোজ এই যে এখানে এটা দিয়ে হালকা গ্রেডিয়ান্ট দিই আমি। গ্রেডিয়ান্ট বলতে এমন গ্রেডিয়ান্ট না, এটা নিয়ে জাস্ট আমি এটা নিলাম, হালকা কমাই দিলাম, হালকা কমাই দিলাম, হালকা বাড়াই দিলাম, হালকা বাড়াই দিলাম, বাড়াই দিলাম, বাড়াই দিলাম, এই যে এমন দিলাম। এই যে দেখেন, এতেই বোঝা যাচ্ছে ভাঁজ, বুঝতেছেন? তো ওইটা সমস্যা জি। নেই, আমি বলি এটা নিয়ে এখন ভাবার দরকারও নাই আপনার। আপনারা Okay. যখন মোকআপ করবেন মোকআপে সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে? আর মোকআপ করাটা দেখাই দেবো না। ওকে
ওকে। ওকে ওকে। তো নার্ভাস থাকেন কেন বলেন তো? আমি কখনো বকা দিছি আপনাদেরকে ক্লাসে? ক্লাসের বাইরে বকা দিতে পারি। ক্লাসের বাইরে, সুন্দর। শুনেন আমি বলি, ক্লাসের বাইরে বকাটা কেন দেই আপনারা জাস্ট একটু ভাবেন। আমি এখনো আপনারা জাস্ট ভাবেন, আপনাদের মধ্যে থেকে আপনারা আপনাদের সাথে, আপনি আমাকে একটা মেসেজ দিচ্ছেন, সাপোজ আসিফ আমাকে একটা মেসেজ দিচ্ছে, আমাকে একটা মেসেজ দেওয়া আর আপনার কাছে একসাথে 15টা মেসেজ আসা, আপনার কেমন লাগবে বলেন তো? একসাথে 15টা আপনার কাছে মেসেজ আসছে, এটা তো ভাইয়া বিরক্তিকর। তো আপনারা এরকম ভাববেন যে আপনার একটা মেসেজ আমার কাছে 15টা সমান। সিরিয়াসলি আমার কাছে 15টা সমান। বুঝতে পারছি সিম্পল ভাইয়া। জিনিস, সিম্পল জিনিস। আমি কিন্তু রিপ্লাই দিই 2 দিন পরে, 2 দিন পরে রিপ্লাই দিই, জানেন? আচ্ছা দেখি এখানে কি করা যায়, এখানে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ফার্স্ট ডিভাইড করে ফেলি, এত না ভেবে ফার্স্ট ডিভাইড করে ফেলি। ডিভাইড করলাম, তারপর অবজেক্ট পাথ, সরি এখান থেকে এখন যাব পাতে, জাস্ট অফসেট পাথ প্রিভিউ দিলাম, মেক গাইড দিলাম। এখন কি করা যাবে, এখন কি করা উচিত আমার সেটা দেখি। এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, আমি এখান থেকে আমার বিভিন্ন স্টাইলে কাজ করতে পারি। তো একটা স্টাইল অ্যাপ্লাই করি, দেখি আসলে এটা স্টাইলটা কেমন হয়। এটা আমি হোয়াইট, এটা আমি হোয়াইট নিলাম, নেওয়ার পরে এমন দিলাম, দিয়ে ডিরেক্টিভ সিলেকশন টুলসের মাধ্যমে জাস্ট এগুলো এটা কেটে দিলাম, এটা এইভাবে করে এইভাবে জাস্ট এটা এইভাবে আশিক ভাই, বলেন ভাইয়া। ভাইয়া, এই যে গাইড গুলো দেওয়ার কারণ কি? গাইড দেওয়ার কারণ এটা হচ্ছে মার্জিন, এটার বাইরে আমার টেক্সট যাবে না, ও, টেক্সট যাবে না, বাট ডিজাইন যাবে। ডিজাইন যাবে, রাইট। ও, আচ্ছা। আমি ভাবছি মানে এই টেক্সট গুলোর ভিতরে সবকিছু হবে, ডিজাইন এবং ডিজাইন যাবে, আমার সব যাবে, কিন্তু টেক্সট এটার বাইরে যাবে না। কারণ টেক্সটে যদি একটা মার্জিন না থাকে, এখানে দেখেন আমার ডিজাইনের কিন্তু আমার কোনো বাধা নেই, কিন্তু আমার টেক্সট গুলো দেখেন একটা বাধা দিয়ে দিছি, কারণ এটা ভাঁজের মধ্যে, এটা কিন্তু ভাঁজ হবে এই দিক দিয়ে, তাই না? ভাঁজের মধ্যে দিয়ে হ্যাঁ। টেক্সট গেলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে না। এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো, কেমন? ওকে ওকে ওকে, এখানে এটা করলাম, করার পরে এটাও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দুইটা করলাম। দুইটা করার পরে কি করব, নিচেরটাকে স্টক কালার দিব, নিচেরটাকে গ্রিন স্টক কালার দিলাম, স্টক কালার গ্রিন, স্টক কালার দিলাম, দেওয়ার পরে এটা এইভাবে রাখলাম, এমন কেমন। এখন রাখার পরে কেমন হতে পারে ডিজাইনটা, একটা ফরেস্ট নিয়ে আসি, কেমন? ফরেস্ট, ফরেস্ট চাইল্ড লার্নিং, এমন টাইপের কিছু। নষ্ট, এটা হতে পারে। শাকিল ভাই মন খারাপ? না ভাইয়া, আছি আমি, দেখতেছি সব। কি রোগ ধরা পড়ে সেটা বললেন না, সবার সামনে বলা যাবে না। হেপাটাইটিস বি। সত্য
বুঝেন কিন্তু কি বলছে এটা বুঝে তারপরে হাসবেন। এটা জটিল রোগ। হ্যাঁ, জটিল রোগ, তারপরে আরো কিছু কি আছে। রোগ বলছে ভাইয়া? হুম। কি রোগ বলছে ও? আপনি শুনেন নাই? না, গোপন রোগ। আচ্ছা দেখি এখানে আবার ডিজাইনটা কেমন হতে পারে। আমার ডিজাইনটা এখানে হতে পারে আপনার তিনটাকে হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পরে আচ্ছা এখানে আমার ইমেজটা দেখেন কিছুটা বাকি আছে তাই না? শাকিল ভাই আপনার নামে কি বললো বলেন তো? আপনি কি বুঝেও চুপ? আজকে আজিম ভাই যেন শাকিল ভাইয়া, চুপ। শাকিল ভাইয়া বুঝেই নাই। শাকিল না, ভাই, ছোট ভাই বলছে সত্য হতে পারে, এখন কি বলবো? হেই মানেও নিছে দেখছেন? তার মানে এটাই ঠিক। হ্যাঁ, এটা কি করেন আপনি? শাকিল ভাই মজা বুঝেন পাইছো? কিন্তু ভাই। এখানে সবাই কিন্তু মজা পাইছে? এখানে কিন্তু ভাইয়া, এটা কিন্তু মজার কিছু নাই। কি বাস্তবে রোগ বলছে আবু বকর ভাই উনি? বাস্তবে জানতে হবে হ্যাঁ, কিছু না। আসিফ, জি ভাই। তুমি এটা বলছো? কোনটা? বাস্তবে জানতে হবে বাস্তবে জানতে এটা হবে। বলছেন? না না, আমি এটা বলি নাই। আমি বলছি ই কথা, যক্ষার কথা। বাঁচতে হলে জানতে হবে, এটা আশিক ভাইয়া বলেছে। দেখছেন, আমি বলি নাই কিন্তু। না আমি বলছি বাস্তবে জানতে হবে, এটাই তো বলছি। আমি আর কিছু বলছি? আমি আর কিছু বলতে পারি বলেন? না ভাইয়া, খারাপ তো বলেন নাই। হুম এই এই যে এই রোগ হইলে তো বাঁচতে হলে জানতেই হবে। হুম। তাহলে শাকিল ভাই শুনছেন? আচ্ছা ওয়েট, আসসালামু আলাইকুম ভাইয়া। দেখেন আচ্ছা ডিজাইনটা কেমন যেন অগোছানো লাগতেছে না, তাই না? একটু কোয়ালিটিফুল করে ফেলবো। কেউ বলে না, জি আপনার কথা না বললে আমি জি 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 কিচ্ছু করবো না, জি। রাগ করবো কিন্তু পরে। হ্যাঁ, কোয়ালিটিফুল করেন। একটু কোয়ালিটিফুল ডিজাইন করবো কেমন? যেহেতু ডিজাইন বেশি করবো না, একটাই করবো, কম করবো। প্রথমত আমি এখানে ডিজাইনটা চেঞ্জ করব কিভাবে? আমি এখানে ডিজাইনটা চেঞ্জ করবো আনলক করে জাস্ট একটা গ্রেডিয়েন্ট কালার দেবো। গ্রেডিয়েন্ট কালারটা কেমন হতে পারে? গ্রেডিয়েন্ট কালারটা এমন হতে পারে, এমন দিলাম। এদিকে এসে এমন দিলাম। জাস্ট এটা দিলাম। এটা দেওয়ার পরে তারপরে মনে হচ্ছে যে আরেকটু যদি হতো, এটা থেকে যদি এমন করে এইভাবে যদি এখান থেকে বের করে নিয়ে এইভাবে যদি এইখান থেকে আজকে আপনাদেরকে অনেকক্ষণ ধরে রাখতে চাইছিলাম, ভাবছি যে আজকে আবু বকর ভাই খেয়ে আসছে, সবাই খেয়ে আসছে, মনটা ভালো ছিল। ভাইয়া থাকতে হলে তো ভালোই হতো। ভাই, আপনার তো আমি কি pressure। একটা কথা বলতে পারি? না এটা খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু। আজিম ভাই এটা কি লিখলেন? বাসি গেছি, কি লিখলেন? ভাইয়া বলেন। বলি, না শুনেন, এই যে গভর্নমেন্ট যে ফ্রিল্যান্সারের কার্ড দিতেছে শুনছেন? হ্যাঁ শুনলাম তো রবিবারে থেকে দিবে হ্যাঁ, নিউজটা। 1500 টাকা করে নিতেছে। ভালোই তো ভাইয়া, মাত্র। আপনারা দিবে। 2000 টাকা করে দিবেন, 500 টাকা করে আমাকে দিবেন। 500 এটা টাকা কি তো কম ভাই? 1500 টাকা তো কম কেন? না ভাই, এটা লাভ কি, বেনিফিট? এটার বেনিফিট আপনার বিয়ে হয়ে যাবে, বিয়ে করতে প্রবলেম হবে না। গভর্নমেন্টের ঠিকঠাক মতো।
আপনার কোনো প্রবলেম হলে এই কার্ড দেখাবেন, আপনার বিয়ে ওরা করাই দিবে, ওনারা করাই দিবে, ঠিক আছে? বুঝতেছেন শান্ত ভাই? তাহলে তো আর সবার জন্য আর সুবিধা। বিয়ে নিয়ে কোনো টেনশন নেই। তার মানে আমি যদি যে কোনো জায়গায় প্রস্তাব পাঠাই, তারা যদি রাজি না হয়, তাইলে আমি একদম মামলা করতে পারবো। একদম মামলা করে দিবেন যে আমি ফ্রিল্যান্সার, তারপরেও আমাকে কি মেনে নিচ্ছে না, আমি উপযুক্ত স্বীকৃতি পাচ্ছি না। আচ্ছা দেখি হ্যাঁ, এটা আমার ডিজাইনটা আমি কিভাবে হুম, চেঞ্জ হুম। করতে পারি, আমার ডিজাইনটা কিভাবে আমি চেঞ্জ করতে পারি, আমার ডিজাইনটা আমি কিভাবে চেঞ্জ করতে পারি। ডিজাইনটা আমি কাউকে পছন্দ করতে পারতেছি না, বা আমি যে ডিজাইনটা করতেছি আমার ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না। কিভাবে ব্যতিক্রম একটু ভাবা যায় কিভাবে, একটু বলেন তো। একটু ডিফারেন্ট ভাবে ভাবি আমরা, ভাববো একটু ডিফারেন্ট ভাবে ভাবি, জি জি ভাইয়া। একটু ডিফারেন্ট ভাবে ভাবি। ষষ্ঠভুজ দিয়ে যেহেতু শুরু করছি, ষষ্ঠভুজ দিয়েই তাহলে আমার ডিজাইনটা সাজাইতে হবে। এখানে একটা ষষ্ঠভুজ নিলাম, এখানে একটা ষষ্ঠভুজ নিলাম, এখানে একটা নিলাম, নেওয়ার পরে এইখানে একটা নিলাম। তিনটাকে আমি জাস্ট উপরে তুললাম, উপরে তোলার পরে এখানে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা এইভাবে দিলাম, এটা এইভাবে 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 জাস্ট আমি দিলাম, ঠিক আছে? এতটুকু দেওয়ার পরেও আমার মনে হচ্ছে যে এটা যদি এইভাবে থাকতো, এটা যদি এইভাবে থাকতো আর একটু সুন্দর হতো, তাই না? দ্যাটস ইট, আমি এটা এইভাবে দিলাম। এখন দেওয়ার পরেও আমার মনে হচ্ছে যে না 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 না, আমার এটা কেমন যেন লাগছে, তাই না? তো কেমন যেন লাগার জন্য আমি আর একটা করতে পারি, সেটা হচ্ছে আমি পেন টুল দিয়ে এখানে আর একটা শেপ বানাবো। পেন টুল দিয়ে আর একটা শেপ কেমন হতে পারে, এখানে এইভাবে নিলাম, এখানে এটা নিলাম, এখানে এইটা, এখানে এইটা, তারপরে এখানে এইটা, এখানে এইটা, এখানে এটা দিলাম, এখানে এটা, না 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 না, এখানে এটা এইভাবে যাক, এইভাবে আর এসে এইভাবে যাবে, এটা দিলাম। সাপোজ এটা এইভাবে দিলাম। আবার কি কারো মন খারাপ হয়ে গেল নাকি, যে এতক্ষণ তো ভালো লাগতেছিল, এখন আবার কি শুরু করলাম, এমন কি? আচ্ছা জি না থাক, ভাইয়া। মন খারাপ করার দরকার নেই, ওয়েট, ডিজাইনটা এখনো শেষ হয়নি, শুরু হয়নি। আসলে চাচ্ছি যে আপনাদের ক্লাসে তার 15-20 মিনিট নিব, 15-20 মিনিটে একটা কিছু ঝাক্কাস কিছু করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা ওয়েট 1 মিনিট। হ্যালো, দিনে ক্লাস হলো, আচ্ছা ওয়েট 1 মিনিট না। আচ্ছা দেখি কিভাবে কি করা যায়। আমার মনে হচ্ছে যে এটা একটু বেশি জটিল হচ্ছে এবং কেমন যেন হতে পারে, তাই না? তো আমি এইভাবেও না, আমি আরো সহজে ভাবতে পারি। সবাই কি দেখতেছেন আমার ডিজাইন? হ্যালো, জি ভাইয়া। জি। দেখেন আমার ডিজাইনটা আমি কিভাবে পরিবর্তন নিয়ে আসতে পারি। এখানে একটু ব্যাপারটা, এটা যদি একটু বড় করি, সাপোজ এটা একটু বড় করলাম, এটা একটু বড় করে এটা একটু ছোট করলাম, এটা একটু ছোট করলাম, এটা একটু এমন করলাম, জাস্ট এটা এমন রাখলাম, ঠিক আছে? এমন রাখার পরে এই তিনটাকে একটু উপরে তুলে দেব, এই তিনটাকে উপরে তুলে দিলাম। এরপরে পেন টুল দিয়ে খুব সহজে সাদা মাটা একটা ডিজাইন করবে এখানে। এটা আর কারো কাছে জটিল লাগবে না, এটা খুবই সহজ। এটা এইভাবে, আর এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে,
শেপটাকে একটু সামান্য একটু গ্রের মধ্যে রাখলাম, ঠিক আছে, এমন রাখলাম, ঠিক আছে। কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে এখানে যে তিনটা দিছি না, এই তিনটাকে অফসেট পাথ প্রিভিউ দিলাম। প্রিভিউ দিয়ে জাস্ট এইভাবে আর একটু এমন করলাম। এতটুকু করার পরে এখানে একটা শেপ বানাবো। এখানে একটা শেপ আমার পেন টুল দিয়ে একটু কষ্ট করে বানাতেই হবে, না বানালে আর হচ্ছে না। আশিক ভাই, বলেন ভাইয়া। শুনছেন এই যে ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে কার্ড দিচ্ছে সরকার, ভার্চুয়াল আইডি কার্ড, জি। 1,500 টাকা মেবি হুম, নিচ্ছে। নিচ্ছে মনে হয়, হ্যাঁ নিতে পারে, কারণ এটা ভ্যালু আছে তো। ব্যাংকে যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রবলেম হয় না অনেক সময়, এগুলো সলভ হবে। আর এগুলোর আরো অনেক সুযোগ সুবিধা আছে। যেমন শাকিল ভাই ফ্রিল্যান্সার হচ্ছে, শাকিল ভাইয়ের ইচ্ছা ফ্রিল্যান্সার হওয়ার, তাই না? 2 দিন পরে কিন্তু শাকিল ভাইয়ের যখন মেয়ে দেখতে যাবে তখন কিন্তু একটা প্রশ্ন আসবে যে আসলে ছেলে কি করে, ছেলের ইনকাম কত। হ্যাঁ ভাইয়া, এটা ঠিক বলছেন। 6 লক্ষ ফ্রিল্যান্সার আছে, 1500 টাকা করে দিলে 90 কোটি টাকা। ভাই তাও আপ- ভার্চুয়াল কার্ড। আপনি হিসাব হ্যাঁ, করে ফেলছেন? 90 কোটি, ও মাই গড। আচ্ছা দেখেন, আমি এখানে ওটা শেপ করলাম, কেমন? এখানে শেপ করার পরে এখন আমার ডিজাইনটা প্রায় ওকে। এখনো অনেকের কাছে ভালো লাগতেছে না, আমি জানি, তবে ডিজাইনটা এখনই চেঞ্জ হয়ে যাবে। ডিজাইনটা কিভাবে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ করা যেতে পারে, ফার্স্টে আমি একটা ফরেস্টের ছবি নেব। হরর নিব, হরর। এটা কেমন হবে? সুন্দর না? এরকম জায়গাতে যদি আমি যেতে পারতাম একা একা। আফসোস, টাকা নাই। হবে একদিন। সাথে কেউ থাকলে ভালো হতো। সাথে কেউ থাকলে, সাথে বন্ধু বান্ধব থাকলে তো আরো বেশি ভালো। ভাইয়া তো ওইটাই মিন করছে, আপনি বুঝেন না কেন শাকিল ভাই? আমি কি মিন করছি? আপনি তো অন্য লাইনে চলে গেছেন আপনি। না আমি ভাইয়া কিছুই ওইটাই মিন মিন করি করছে। না, আমি কোনো মিনই করি না। আমি মিন করবো তাও আবার আপনাদের সামনে? হাই হাই, আমার কি ইজ্জতের মায়া নাই? হ্যাঁ, হাউ, কেমনে ভাবলেন আমি এত সাহসী? আমি ভিতুর প্রকৃতির মানুষ ভাই, অনেক ভিতু। ভাইয়া, এটা কি ইউটিউবে দিবেন? আজকেরটা দিয়েন না। কেন কেন দেবো না? ইজ্জতের ফালুদা হয়ে যাবে তাহলে। শাকিল ভাইয়ের ইজ্জতের ফালুদা ঠাকুর হয়ে যাবে। ভাইয়ের ইয়ের জন্য আমি এটা ইউটিউবে দিলে প্রচুর টাকা পাবো, তাহলে আমাকে এখন ঘুষ দেন। জি ভাই, ভাইরাল আপনি দেওয়ার সাথে তো আমরা ভাইরাল করে দিব। হ্যাঁ, জলদি দেন। ওটা কেটে আপনার ভাইরাল করে দিবেন। শাকিল ভাই কত দিবেন বলেন? দিবনি ভাইয়া। কত ডলার? সেই এর আগে কাজ যেন লোগো নিয়ে করলাম, ও তো এই ফারহানা আপুর লোগোর জন্য $5 পাই অলরেডি। আপনার এটার জন্য কত ডলার পাবো বলেন? জাস্ট এটা দিলাম, দেওয়ার পরে এখানে আরো কিছু ইমেজ দিব আমি। মানে আমার স্লোগানটা এমন যে গাছ অনেকটা কিসের মতো, অনেক কিছুর মতো, অনেক সুন্দর না? সুন্দর। এই আস্তে মাউস চাপেন। মাউস না তো, কিবোর্ড মনে হয়। হ্যাঁ, কিবোর্ড। শাকিল ভাই অফ করে দিছে। শাকিল ভাই কিন্তু শাকিল ভাই, আচ্ছা। অনেক ভালো। সবাই ভালো আপনারা। আসিফ একটা লক্ষ্মী ছেলে, কিন্তু ভয় পায়, ভীতু।
তুলনামূলক এটার স্টক বেশি হয়েছে, তাই না? তো এটা একটু বড় করে দিই, একটু বড় করে দিই। এগুলো নিজেদের থেকে বের করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো নিজেদের থেকে বের করে নিয়ে আসতে হবে, না হলে হবে না, হবে নাই, ঠিক আছে? সবাই কি বুঝতেছেন আমি যা করতেছি? আমি যা জি ভাইয়া। করতেছি বুঝতে যাই তো না? এতটুকু করলাম। এতটুকু করার পরে আমি এখানে আর একটা ছবি দেব, লার্নিং চাইল্ড, এই টাইপের একটা ছবি দেব। ফার্স্টে দেখছিলাম এই টাইপের, মানে মা শেখাচ্ছে এমন কিছু। সুন্দর, পারফেক্ট, তাই না? কিন্তু এই বাচ্চাটা সুন্দর না। এই কাজগুলো দেখে এখন যতটা কঠিন মনে হচ্ছে না, পরে একসময় আপনাদের কাছে এত দ্রুত এই কাজগুলো আপনারা করতে পারবেন যে মানে বলার মতো না, বুঝছেন? আচ্ছা, এই ছবিটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট করি তাহলে পরে আমার কাছে একটু সুন্দর হবে, কারণ আমি ফিমেল হাইলাইট করতে যাচ্ছি, যেহেতু আমি মার্কেটিং নিয়ে ভাবি, আমার কাছে ডিজাইন মানেই মার্কেটিং। সো ফিমেলদের ছবির প্রায়োরিটিটা আমার কাছে একটু বেশি। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। বুঝছি ভাইয়া, পুরুষ মানুষের দাম নাই। এই তো বুঝছেন, ওটা বুঝছেন, ঠিক আছে। আচ্ছা, ডিজাইন, এই ছবিটা চেঞ্জ করি, ছবিটা এখানে ফুটতেছে না। এইটা সুন্দর। এই দিক থেকে আমার ডিজাইনটা যদি এই দিক থেকে কেটে যাবে, এদিকে বাচ্চাটাও থাকবে, বাচ্চার মাও থাকবে, সমস্যা নেই। বাচ্চার মাই তো চলে আসলো, যাকে শেখাচ্ছে সে কোথায় গেল? হারিয়ে গেছে ভাইয়া। ভাই এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে সরাসরি নেওয়া হলো। হুম। আচ্ছা দেখেন, এই ছবিটা থেকে আমার মাথায় কিছু আসছে, কিন্তু পছন্দ হয় নাই। ওইটা ভাইয়া। এগুলো হচ্ছে চ্যালেঞ্জিং কাজ, ঠিক আছে? এগুলো ইন্টারেস্ট আছে এইরকম খুঁজতে, খুঁজে না পাওয়ার মধ্যে মজা আছে। ছবি যে কত, আপনারা মনে হয় রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের কাজটা একটু কম করেন না? কিন্তু রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়েই কিন্তু বেশি সমস্যার সমাধান হয় এই টাইপের প্রবলেম। হুম হুম।
সুন্দর না? এবার ঠিক আছে, ছেলে নিয়ে আসছে, এটা হচ্ছে শাকিল ভাই। ঠিক আছে শাকিল ভাই? কোনটা দিলেন ভাই, কালারা না বাবারা? এটা ফ্ল্যাশব্যাকে দেয়া দেখ কি ছিলেন। আপনাকে সুন্দর দেখিয়ে দিয়েছে। এই যে লাল লাল। হ্যাঁ। কিন্তু সাথের মহিলাটা কে ভাই? তো বাচ্চা মা। মা। কেন, কি এটা তাছাড়া বলেন? সাপোজ এখানে আমি লোগো এখানে দিতে পারি, এখানে লোগো দিয়ে আমার একটা হেডলাইন থাকতে পারে আমার। আচ্ছা, এখানে কি কালারটা যেতে পারে বলেন তো? আমার এই কালারের উপরে কি কালারের লোগো হলে ফুটবে? কেউ কথা রাখে না। হোয়াইটটাও তো ভাই কালো দিয়ে দেখতে পারেন। কালো ঠিক আছে, কালো হোয়াইট ব্ল্যাক হোয়াইট দুইটাই। ভালোই লাগছে না এখানে লোগোটা। আচ্ছা, লোগো এখানে দিবই না। লোগোটা আমরা ছোট্ট করে কন্ট্রোল জি দিয়ে কপি করে জাস্ট এখানে একটু ছোট করে এখানে দেবো, তাই না? এখানে লোগোটা আমরা ভালোভাবে দিব না। এখানে একটা হেডলাইন দিতে পারি। শাকিল ভাই, হ্যাঁ ভাইয়া। দ্রুত ট্রিটমেন্ট নেন ভাই, আপনাকে আমরা অনেক মিস করবো ভাই, আপনার যদি কিছু হয়। ভাইয়া ট্রিটমেন্ট নেব, ওই রোগের তো ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট নাই? এটা আবার কেমন রোগ ভাইয়া, ট্রিটমেন্ট নাই? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি ব্যবস্থা করছি। আমার কাছে সব ট্রিটমেন্ট আছে ভাইয়া, আপনি চিন্তাই করবেন না, সব দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার। ঠিক আছে, এই যে এটা তো সম্ভব, এভাবে ডিজাইন করা সম্ভব না? জি ভাইয়া সম্ভব। আচ্ছা, এখন মোকআপের যে ব্যাপারটা আছে, মোকআপের যেই ব্যাপারটা আমি তো আজকে আপনাদেরকে মোকআপ বানায়ও দেখাতে চেয়েছিলাম, এবং আপনারা পারবেন, সমস্যা নেই। dailymockup.com। শেষ ভাইয়া, আমাদের ক্লাস শেষ, তাই না? আর পাবো না। কেন পাবেন না বলেন? হবে তো। মোকআপ ডাউনলোড দিয়ে আপু ডাউনলোড হয়ে যায়, বলেন কি আপু বলেন? না না, ভাইয়া বললো না ক্লাস হবে না, তো আমি বললাম হবে তো। হবে, ওয়েট করেন, সমস্যা নেই, আপনি ওয়েটে থাকেন। মানে শাকিল ভাইয়া মনে হয় যে আগে থেকেই জানে। আপনাদেরকে ছেড়ে আমি কোথায় যাব বলেন তো? কোথায় যাব? আমার তো ভালো লাগবে না। একটা ব্যাচ শেষ হওয়ার মানে আগে থেকে যে একটা মন খারাপ হয়, এটা কি বুঝতে পারেন আপনারা? তারপরে যদি তারা কথা না বলে, আরো মন খারাপ হয়। সময় নাই বেশি দিন।
দেখি ডাউনলোড হলে আমি মোকআপ করে দেখাচ্ছি কেমন। মোকআপ ডাউনলোড করবেন, সবকিছু ডাউনলোড করবেন, ঠিক আছে? আপনারা তো ডাউনলোড করতে গেলে ডাউনলোডই হয় না, এই সমস্যা ওই সমস্যা। আসলে এক্সকিউজ একটু কম দিবেন, ঠিক আছে? একটা জিনিস খুঁজলে পৃথিবীর এই প্রান্ত ও প্রান্ত থেকে খুঁজে বের করে নিয়ে আসা সম্ভব। কি নাই বলেন এটা, কি নাই? তো একটু রেস্ট্রিক্টেড কিছু আছে। মাথার উপর দিয়ে খুব যাচ্ছে, বুঝছেন? খুব টায়ার্ড আমি আজকে। আরো কিছু দেখাতাম বলতে আজকে আমার প্রোগ্রাম ছিল। আপনাদের তো মডিউলের দুইটা জিনিস বাকি ছিল, মডিউলের দুইটা না, একটা জিনিস বাকি আছে, ওইটাই দেখাতাম, ওয়েব টেমপ্লেট। কিন্তু ওয়েব টেমপ্লেট দেখানোর জন্য আর একটু ফ্রেশ মাইন্ড দরকার, কিন্তু ওই ফ্রেশ মাইন্ডটা ছিল না, এই জন্য ভাবলাম যে তাহলে বুশিয়াটা দেখাই। ওয়েব টেমপ্লেট দেখাবো আর গিফট দেখাবো, তারপরে মার্কেটিং নিয়ে আপনাদেরকে, শুধু মার্কেটিং মার্কেটিং আর মার্কেটিং, মার্কেটিং মার্কেটিং আর মার্কেটিং। ও এত সময় লাগতেছে, আহা। ভাইয়া শাকিল ভাইয়া যে বললো যে আচ্ছা আমি বলি, আপনারা ইয়েটা করবেন কিভাবে মোকআপটা। তিনটা যে পার্ট থাকে না, সাপোজ এই যে এখানে তিনটা পার্ট আছে, বুঝতেছেন? প্রতিটা পার্টে একটা একটা করে মাস্ক করবেন, মাস্ক করে নিয়ে যাবেন, বুঝতে পারছেন? বুঝেন নাই? আলাদা 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 ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা, বা একটা ইমেজও নিয়ে যেতে পারেন। জি ভাইয়া, যদি একটা নিয়ে যে ওই যে একটা মানে নিয়ে যেটা গিয়ে আমার আপনি প্রয়োজন। বারবার কপি করে কাজ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়ান বুঝতে আমি একটু পারছি। দেখি আমার কাছে আছে কিনা। মোকআপ মনে হয় পেয়ে গেছে একটা। মোকআপ একটা না করে দেখালে না আপনাদের পরে ভয় লাগবে। ভাই সব মোকআপ কি ভাই ফটোশপে হয়? হ্যাঁ, ফটোশপে করাটাই তো সহজ। ইলাস্ট্রেটরে মোকআপ আবিষ্কার করব বলেন? আচ্ছা দেখেন, এখানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটাও আপনাদেরকে দেখাইতাম যদি পারতাম। কেমন? এখানে এই যে দেখেন তিনটা পার্ট, এখানেও একটা পার্ট আছে, এটা একটা পার্ট আছে, এই যে 1 2 3, আর নিচে যেটা আছে সেটাও আছে, তাই না? তো আমি শুরু করলাম 1 থেকে, শুরু করলাম, সাপোজ এখানে গেলাম, যাওয়ার পরে জাস্ট এখন আমার কোনটা দরকার, কোনটা দরকার বলেন তো? কোনটা মোকআপ করবো আগে বলেন? তিনটাই মোকআপ করব, এটা মোকআপ করি। সাপোজ এখানে আমার এটা দরকার, তাই না? এখন আমি যদি এখানে প্রথমে একটাই করি, আমি তো পুরোটা ইমেজ নিয়েও করতে পারতাম। জি এটা ভাইয়া। নিলাম, এটা নিয়ে আমি জাস্ট এখানে Ctrl+7 যদি দেই, এটা কিন্তু একটা পার্ট হয়েছে আমার, কিন্তু উপরের এটা হারাই গেছে, তাই না? তো এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এটা পরে পুরোটা Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করে Ctrl+C Ctrl+F Ctrl+F করলাম। আমি তো পুরোটা নিয়েও করতে পারি, কিন্তু পুরোটা না নিয়েও করা সম্ভব সেটা দেখাই। এটা এইভাবে কপি করলাম। আচ্ছা একটা একটা করে করি। ভাইয়া এটা কি জেপিজি তে সেভ করে মকআপ করা সম্ভব না? হ্যাঁ করা যায়, ওটাও করে দেখাবো, সমস্যা নেই ভাইয়া। কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটা একটা নিলাম, এটা নিয়ে জাস্ট এটার সাথে এটা Ctrl+7 কিভাবে করব, আবার এটা এটা Ctrl+7, দুটা কিন্তু আলাদা আলাদা পার্ট হয়ে গেছে, দেখছেন? দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। আর এখানে আরেকটা আছে, এটার জন্য আমি আরেকটা নিব।
Ctrl 7 দিলাম। এই দেখেন আমার তিনটা কিন্তু আলাদা আলাদা পার্ট, বুঝতে পারতেছেন? এভাবেও আমি তিনটা আলাদা আলাদা পার্ট করতে পারবো। আমি কিন্তু বিভিন্ন ভাবে করতে পারবো এবং বিভিন্ন ভাবেই আমি আপনাদেরকে করে দেখাবো, কারণ সবকিছু সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকাটা দরকার সবার। আপনি করেন যেভাবেই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার জানা দরকার সবভাবে। কারণ আপনাকে একজন বলবে যে আপনি কি এটা পারেন, আপনি কি ওটা পারেন, তখন যেন আপনারা সবই পারেন এটা যেন প্রুভ করতে পারেন। কেমন? সবগুলো ওয়ে আপনার জানা থাকা দরকার। এখানে মেলাটা কিন্তু একটু টাফ, বুঝছেন? একটু টাফ, কারণ চারদিকে মেলাটা একটু কঠিন। Ctrl S দিলাম, এখানে এটা চলে আসছে, তাই না? এটা মেলাটা একটু কঠিন, মেলানোটা একটু কঠিন, এই যে মাঝখানেরটা বিশেষ করে। 2 নম্বরে যাচ্ছি, গিয়ে দিয়ে জাস্ট Ctrl S দিলাম। এই দেখেন মিলছে তবু, ঠিক আছে, এটা মিলছে। আর এটা মিলানোটা একটু কঠিন হয়, অনেক সময় এটা মিলানোটা একটু কঠিন হয়, অনেক সময় মিলে না। বিশেষ করে যে রাউন্ড দিয়ে কাজ করছিলাম না, এটা মিলানো না আমার জন্য অনেক কঠিন হয়েছিল। কঠিন বলতে বেশ চ্যালেঞ্জিং হয়েছিল। আচ্ছা, রাতে যদি ক্লাস হয় 50টার পরে, তাহলে কি আপনাদের খুব প্রবলেম? ওরকম মেকআপ ক্লাসগুলো আমি রাতেই নেই, আচ্ছা, তবু অনেক রাতে নেই, রাত 8টা 9টার পরে। এই যে আমার ডিজাইন এখানে একটা আছে, এখানে আমি আমার আরেকটা কিছু রাখতে পারি, এখানে আমি আমার এইটা আবার হাইলাইট করতে পারি। 9টার পরে না। 9টার পরেই নেব, নেই সমস্যা নেই। হুম, রাতে আমার সমস্যা নেই, আপনারা যদি বলেন যে রাত 10:30টার সময় ক্লাস নেবেন, আমার ওটাও সমস্যা নেই। তো ক্লিয়ার? এখন কি এরকম করা যাবে ডিজাইন? সবাই কি জি বুঝতেছেন? ভাইয়া, জি। না জেপিজিতে জি, আবু বকর ভাই যে একটা বললো সেটার কথা বলতেছে। জেপিজিতে করে কিভাবে? ওটা তো আরো সহজ, দেখাচ্ছি। সরি, 48 না? কতটা পিছিয়ে আছেন আপনারা? আচ্ছা, এখন যেটা বলতেছে আবু বকর ভাই, সেটা কি জেপিজিতে করে কি আমি করতে পারবো? সাপোজ জি ভাইয়া। এটা কেমন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে আমি জেপিজিতে দিলাম, ইউজ আর্টবোর্ড দিলাম, আরজিবি দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে অফিস থেকে এখনই কল দিবে, আবার 20 মিনিট। কোনো দিকে কথা রাখতে পারে না, আপনাদের সাথেও কথা রাখতে পারে না, অফিসেও কথা রাখতে পারে না। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখছেন? তো এটাকে এখন আমি করব সাপোজ। তো প্রথমত এখানে একটা মার্জিনের ব্যাপার ছিল, মার্জিনটা এখানে সামান্য পরিমাণে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এটাকে আমি নিয়ে যাব, এখানে আমি রাখলাম। রাখার পরে এই যে এখান থেকে জাস্ট আপনি ট্যাবগুলো খুলেন, ট্যাবগুলো খুলে প্রথম পার্ট এটা নিয়ে যান, এটা নিয়ে গিয়ে আপনি এই যে এখানে এটা সেট করে দেন। আপনার কাছে যেটা যতটুকু মনে হয়, বা এটা মনে হচ্ছে আমার কাছে কঠিন, এটা সাপোজ আমি বুঝতেছি না, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলের মাধ্যমে এই যে জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করে মুভ টুলসের মাধ্যমে এটা নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটা আমি বড় করলাম। বুঝতে পারছেন আবু বকর ভাই?
জি ভাইয়া। কন্ট্রোল এস দিলাম, এই তো চলে আসলো। জি সেম এইভাবেই পরের পার্টগুলোও করতে হবে আপনার। ঠিক আছে ভাইয়া। কঠিন না, খুব একটা কঠিন না, না ভাইয়া, এটা ইজি আছে। সবগুলোই সহজ, যেটা আপনি যেরকম ভাবে নেন। ঠিক আছে, আশিক ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন দ্রুত। আচ্ছা, এআই ফাইলে যখন আপনি এই ছবিটা করলেন, এক্সপোর্ট করলেন, তখন হচ্ছে ওই ব্লিডটা সহ আসছে। আমি যদি চাই যে ব্লিডটা নিব না এক্সপোর্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? ব্লিডটা নেবেন না? কোন মানে ব্লিড? আমি এই যখন ব্লিডটা নেবেন না, এই ক্লায়েন্টকে তো দেখাতে চাচ্ছি, ক্লায়েন্টকে এটা পাঠাতে যাচ্ছেন, এই তো হ্যাঁ ব্লিড এটা আপনি ছাড়া, ফটোশপে নিয়ে কিন্তু আসেন, আমার ডিজাইনে ব্লিড থাকবে, কিন্তু ফটোশপে আমি নিয়ে মানে আসেন। যখন আমি বলি শাড়িটা পাঠাবো bleed ফটোশপে থাকবে। নিয়ে আসেন, ঠিক আছে? ফটোশপে নিয়ে এসে জাস্ট আপনি এটা ব্লিডটা কেটে দেন। ভাইয়া আমার তো নেট চলে গিয়েছিল, দেখতে পাইনি। এটা কি আজকে দিবেন না ইউটিউবে? এখনই দিয়ে দেব। আচ্ছা, বুঝতে পারছেন অভিজিৎ ভাই? আপনি জাস্ট এখান থেকে ক্রপ করে দেন, হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। এটা সবচেয়ে সহজ বুদ্ধি। এই তো হয়ে গেল, আমরা এইভাবেই কাজ করছি। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওকে। কারো কোনো কোশ্চেন আছে কি? না ভাই, আজকের মতো নাই। আজকের মতো ভাই আমার প্রবলেমটা সলভ করে দিবেন। হ্যাঁ দেখবো, সমস্যা নেই। আচ্ছা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।